ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। তাদের এক দফা এক দাবি ইউনূসের ফাঁসি চাই, এই ধরনের একটা তাণ্ডব কিন্তু রাজপথে আপনার বাংলাদেশ ছাত্রলীগের। মহামান্য রাষ্ট্রপতির অভিযোগের প্রেক্ষাপটে প্রফেসর ইউনূস সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় কি ফেসে যাচ্ছেন? রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেরকম একটা অপরাধ, সেরকম একটা কাজ জেনে বুঝে যদি করে থাকেন কেউ, তার ব্যাপারে যদি অভিযোগ আসে এবং অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে সবকিছু? আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, বিকজ আর কোনো কনস্টিটিউশনাল অফিস হোল্ডার তো নাই। রাষ্ট্রপতি যদি না কোঅপারেট করে তাহলে স্টেট কোল্যাপস করছে। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার ওথ শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রের সাথে খেলা করেছে। আদালতের বারান্দায় এখন একটাই দাবি প্রতিধ্বনি হচ্ছে, যে তা হলো রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ডক্টর ইউনূসের ফাঁসি চাই। আইনি বিশেষজ্ঞরা বলছেন, যদি রাষ্ট্রপতির আনা এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়, তবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন সাবেক সরকার প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে সর্বোচ্চ দণ্ড ভোগ করতে হতে পারে। এই ইউনূস গণদের বিরুদ্ধে বাংলার মাটিতেই মামলা হবে। মরার উপর খাড়ার খা হয়ে দাঁড়িয়েছে মহামান্য রাষ্ট্রপতির একটা সাক্ষাৎকার। তিনি যেসব ব্লান্ডার করেছেন, তিনি যেসব কথা বলেছেন, প্রত্যেকটা কথা আগামী দিনে বাংলাদেশের নথি হিসেবে অধিভুক্ত হবে, এবং এই নথি দিয়ে, এই দলিল দিয়ে ডক্টর ইউনূস গং এবং ডক্টর ইউনূসের আশেপাশে যারা ছিল জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত, প্রত্যেকের বিচার হবে এবং সংবিধানের 7 ক ধারা অনুযায়ী এদের প্রত্যেককে ঝুলানোর বন্দোবস্ত করা যাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের এই বক্তব্যের